দেশের ভিতরে কাজ করতে পারবো। আর বিদেশে যদি আমরা চিন্তা করি, সেখানে বিদেশে ইউরোপে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরেও 1 বছর এই ট্রেনিংটা নিয়েছে হাতে কলমে। কাজ করার পরে বাস্তবে ও এখন র্যাঙ্কে চাকরি করে, ও সুপারভাইজার হিসেবে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আছি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং টিউটোরিয়াল ক্লাস ইমাম হোসেন, ইউসেব বাংলাদেশে আমি লিড ট্রেনার হিসেবে কাজ করতেছি। এই প্লাম্বিং অকুপেশনের উপরেই আমার এনএসডি-এর সার্টিফাই, আমি মাস্টার ট্রেনার, আর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডেরও মাস্টার ট্রেনার। এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্লাম্বিং কী, প্লাম্বিংয়ের কেন প্রয়োজন এবং সঠিক প্লাম্বিং কেন জরুরি। প্রথমে আমি জানতে যেটা আমাদের টপিক সেটা হলো যে প্লাম্বিংটা কী, আর পাইপ ফিটিং কী এবং কেন এটা করব এবং কেন এটার গুরুত্ব অপরিসীম। তা আমি যদি প্রথমেই বলি প্লাম্বিং, আসলে প্লাম্বিং হচ্ছে বাসাবাড়ি, অফিস আদালত, ইন্ডাস্ট্রি, কলকারখানা থেকে তরল, বায়বীয় এবং গ্যাসীয় পদার্থ এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়ার যে মাধ্যম বা কৌশল অথবা পরিবহন না নিষ্কাশনের কৌশলকে আমরা প্লাম্বিং বলি। অর্থাৎ এই প্লাম্বিং কৌশলকে সচল রাখার জন্য বা এটাকে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়ার জন্য যে পাইপের মাধ্যমে অথবা ফিটিংয়ের মাধ্যমে যে কাজটা করি সেটা হলো প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং। আমরা কেন এই কাজটা করব বা এর প্রয়োজনীয়তা কেন? আমাদের প্রত্যেকেরই বাসস্থানে প্রতিদিনই অনেক পানির প্রয়োজন, অর্থাৎ প্রথম শর্তটাই হলো পানি। তা পানি যদি দরকার হয় তাহলে সেখানে লাইনেরও দরকার আছে। আর এই লাইনটা করার জন্য কি এই প্লাম্বিংয়ের এই জিনিসগুলো দরকার, অর্থাৎ পাইপ ফিটিংয়ের দরকার। তা অর্থাৎ আমি যদি বলতে চাই যে আমাদের প্রত্যেক জীবনে বা আমাদের বাসা বাড়ি, অফিস আদালত, কলকারখানা, ইন্ডাস্ট্রি যেখানেই হোক না কেন সেখানেই প্রত্যেক দিন অনেক পানি খরচ হয় বা পানির প্রয়োজন হয়। সেই পানিকে সুষ্ঠুভাবে বহন করার জন্য আমাদের এই প্লাম্বিংয়ের এই লাইন বা পাইপ ফিটিংয়ের লাইন প্রয়োজন। এটা হলো আমাদের প্রয়োজন। আসলে এর কর্মক্ষেত্রগুলো কোথায় কোথায় আমরা যদি চিন্তা করি, প্রতিদিন আমাদের দেশে প্রচুর কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হয়, যেখানে প্রধান ভূমিকা হলো পানির লাইন। আমাদের কলকারখানা এবং তিতাস গ্যাস এবং সিটি কর্পোরেশন, এখানে প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা জায়গায় আমাদের এই পানির লাইনটা দরকার। এবং এই যেহেতু পানির লাইনের প্রয়োজন আছে, তা সেখানে কি এই কর্মসংস্থানগুলো সেখানে দরকার। এই কাজ করার পরে আমরা এই সব স্থানে দেশের ভিতরে কাজ করতে পারবো। আর বিদেশে যদি আমরা চিন্তা করি, সেখানে বিদেশে ইউরোপে, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশে এখন প্রচুর শীত প্রধান দেশ, সেখানে আমাদের প্রচণ্ড গরম পানির প্রয়োজন হয়। এই গরম পানির যদি সরবরাহ করতে হয়, নিতে হয়, সেখানে একজন দক্ষ প্লাম্বারের দরকার এবং সেই প্লাম্বার দক্ষ না হলে সেই কাজগুলো করতে পারবে না। তাই আমাদের এই কাজ শিখে এই সব জায়গায় আমরা কাজ করতে পারবো। এই কাজগুলো আমরা প্রতিনিয়তই আমাদের প্রত্যেক জায়গায় হচ্ছে। তাই আমাদের কর্মক্ষেত্রগুলো প্রত্যেক জায়গায় আমাদের আছে। অর্থাৎ এই কাজ করার পরে আমরা দেশে, বিদেশে এবং বিভিন্ন জায়গায় কাজটা করতে পারবো। আর এই কাজের ফলে আমাদের কি হবে, অর্থাৎ আমরা এই কাজ করে আমাদের সামাজিক আমার নিজের অবস্থার উন্নত হবে এবং আমি একটা জব পাবো এবং কাজ করতে পারবো এবং সেই কাজ করে আমাদের পারিবারিক এবং অন্য দিকে সাপোর্ট দিতে পারবো। এ হলো আমাদের আজকের এই প্লাম্বিংয়ের যে মূল বিষয়টা। আমি যেখানে কাজ করতেছি দীর্ঘ আজকে প্রায় 22 বছর। তাই এই 22 বছরের ভিতরে যে জিনিসটা হয়েছে, আমার কাছে প্রথম একটা ছেলে এসেছিল যার বয়স 17 বছর, নাম শরীফুল ইসলাম। সে এসেই প্রথম বলেছে, স্যার এই কাজ করে কি হবে, এটা কেন করব? মানে আমি তো স্যার বুঝতেছি না। আমি বললাম যে তুমি করো, দেখা তোমার কি হয়। তারপরেও 1 বছর এই ট্রেনিংটা নিয়েছে হাতে কলমে। কাজ করার পরে বাস্তবে ও এখন র্যাঙ্কে চাকরি করে, ও সুপারভাইজার হিসেবে কাজ করতেছে, যার মাসিক বেতন এখন 40,000 টাকা এবং সে প্রতি মাসে এই 40,000 টাকা বেতন পাচ্ছে। তার কোম্পানি তাকে আরও সুবিধা দিচ্ছে এবং সে এখন প্রতিষ্ঠিত একজন প্লাম্বার এবং সে বাংলাদেশের ভালো একজন সমাজে ভালো বিভিন্ন উচ্চবিত্তদের সাথে এখন মিলামেশে করে চলাফেরা করে। অর্থাৎ তার অবস্থানটা কোথা থেকে চেঞ্জ
হলো এই যে প্লাম্বিং শিখলো, এই কাজ করলো, এই কাজের পরে তার অবস্থানটা আজকে এই স্থানে আসলো। তাই আমরা যদি সবাই এই কাজটাকে আমরা এখন গুরুত্ব দেই বা এই গুরুত্ব সহকারে কাজ করতে পারি, তাহলে আমরা এই শরীফের মতো আরও হাজার হাজার জায়গায় আমরা কাজ করতে পারবো এবং কর্মক্ষেত্রগুলো আমাদের জন্য ওপেন আছে। শুধু নাই কি আমাদের ট্রেনিংটা, নাই কি জানাটা, এই জানাটা আমাদেরকে জানতে হবে, এই কাজটা শিখতে হবে এবং এই কাজটা শিখে আমাদের আরও সামনের দিকে আগাতে হবে। আগামী ক্লাসে আমরা আসলে শিখব এই সেফটি অর্থাৎ নিরাপত্তা, OSS অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ এই কাজ করতে গেলে আমাদের কি কি সেফটি মেনে কাজ করতে হবে এবং কেন মেনে করতে হবে সেইটা আমরা আগামী ক্লাসে শিখব। প্লাম্বিং সম্পর্কিত বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।